ভিতরে কি হয়েছে, আছে নাকি যাইবো না আছে, সেনা বিদ্রোহী নাকি হয়েছে, এত লোক নাকি মারা গেছে, গুজব শুনতে তারা পছন্দ করে। একটু বিশ্রী ভাষায় তাদেরকে গুজব শোনান এবং ক্রিকেট, পরিমণি, হিরো আলম, এটা হচ্ছে তাদের মাথার ভিতর। এর বাইরে তারা মাঝে সাঝে দেখে আবার পরিমণি, হিরো আলমের দিকে চলে যায়। আমরা খুনি, লম্পট, তস্কর, এরশাদের দল, সে দল যে গ্রুপেই থাকেন না কেন, তাদের তো গায়ের চামড়া কেটে ফেলে দেওয়ার কথা। যে ছি ছি ছি, আমার বাবা, আমার ভাই, আমার নেতা এই দল করতো, সেই দল আমি করি, আমার তো এখন মুখ এসিড দিয়ে পুড়িয়ে ফেলা উচিত যে আমি একটা মহা অন্যায় করেছি। এরকম নজিরও আছে, 50 বছর 60 বছর একই ব্যক্তি বা একই রাজত্ব করে যায়, তারপরে তার ছেলে আসে, তারপরে তার নাতি আসে। আপনি হাসিনা তো 76 বছর বয়স, তার মেয়ে আসবে, মেয়ের পরে তার নাতি আসবে, নাতনি আসবে। মুক্তিযুদ্ধের কোটা যদি নাতিদের, নাতি পুতিদের চাকরি দেওয়া যায়, তা হাসিনার নাতি পুতিরাও আপনার প্রধানমন্ত্রী হবে। ওই প্রশ্নের উত্তরটা আমি এটাই প্রথমেই বলেছি। 1968 সালে যখন পশ্চিম পাকিস্তানে চিনির দাম বাড়লো, হাউস ওয়াইফরা রাস্তায় নামলেন চিনির দাম কমানোর জন্য। তখন দেশের নেতা ছিলেন জুলফিকার আলী ভুট্টো। তিনি চিনির দাম, সবে বরাতের আগে চিনির দাম বাড়ার বিরুদ্ধে যে আন্দোলন, সেটাকে রাজনৈতিক আন্দোলন নিয়ে গেলেন, এক দফা আইয়ুব খানকে হটাও। এবং সেটা পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান আন্দোলন হলো। 1969 সালে আইয়ুব খানের পতন ঘটল। এই চিনির দাম বৃদ্ধির বিরুদ্ধে যে আন্দোলন, তার চেয়ে কোটা বিরোধী আন্দোলন তো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা আপনার ছেলে, আপনার মেয়ে যারা চাকরি, এখন পড়াশোনা করছে, চাকরি পাবে না, কেননা 56 ভাগ চাকরি নিয়ে যাবে বিভিন্ন কোটাধারীরা। সুতরাং এই কোটাধারী আন্দোলনটাকে নিশ্চয়ই এক দফা আন্দোলন, হাসিনা হটাও, করা উচিত ছিল এবং সেটাই হওয়া উচিত, এতে কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয় প্রশ্ন যেটা ভদ্রলোক আমাকে শেষে কি ওরা করলেন যেন, উনি বলেছে যে মানে এটা হটাও আন্দোলন হতে পারে কিনা, শেষের জন প্রশ্ন করেছেন ওই রিন্টু লিখেছিল যে, আচ্ছা হ্যাঁ, মতিউর রহমান রেন্টুর বইয়ের উপরে আমি 5টা সিরিজ করেছিলাম আমার শোতে। খুব অল্প সংখ্যক লোক দেখেছেন। তারা ওই ইন্টালেকচুয়াল, তারা ওই সাহিত্য বিষয়ে বা রাজনৈতিক বিশ্লেষণমূলক আলোচনা কেউ শুনতে চায় না। তারা শুনতে চায় বলেন কি হয়েছে, ভিতরে কি হয়েছে, আছে নাকি যাইবো না আছে, সেনা বিদ্রোহী নাকি হয়েছে, এত লোক নাকি মারা গেছে, গুজব শুনতে তারা পছন্দ করে। একটু বিশ্রী ভাষায় তাদেরকে গুজব শোনান এবং ক্রিকেট, পরিমণি, হিরো আলম, এটা হচ্ছে তাদের মাথার ভিতর। এর বাইরে তারা মাঝে সাঝে দেখে আবার পরিমণি, হিরো আলমের দিকে চলে যায়। সুতরাং আপনি ওই রেন্টুর বইটা আমি পড়েছি, আলোচনাও করেছি। রেন্টু যে কথাগুলো বলেছেন অতি সত্য কথা, তার নিজের পর্যবেক্ষণে নিজে কাছের থেকে যেগুলো দেখেছেন বলেছেন। সেটা শোনার দায়িত্ব তো ভোটারদের। জনগণ যদি নীতি বহির্ভূত হয়, যেটা আমি বহুবার বলেছি, এই যে দেখেন একটা ইউটিউব চ্যানেল, যারা বসুন্ধরার কাছ থেকে চাঁদা চাইলো, ক্ষমা চাইলো যে লোভের বশবর্তী হয়ে এটা করেছি আমরা, তারা তো চিহ্নিত চাঁদাবাজ। তাদের দেখেন কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার, সেখানে অনেক বুদ্ধিজীবী গিয়ে আলোচনা করেন। কেননা আমাদের সমষ্টিগতভাবে বাঙালি মুসলমান নিজের আত্মসম্মান বোধ নাই এবং কোনো কিছুকে ঘৃণা করতে পারে না। যে আমাকে ওই চ্যানেল বহুবার বলেছে আপনি আমার অনুষ্ঠানে আসেন, আপনি তো আলোচনা করতেন। আমি বলেছি যে থুথু আমি একবার ফেলেছি, যারা চোর তাদের সঙ্গে আমি যাব না, আমি যাইনি, আমাকে নিতে পারবে না, আমাকে না নিলে কি হবে। আমার শিক্ষিত বহু লোকজন ওখানে যাচ্ছেন এবং আপনারা শুনছেন। দিনের শেষে এরশাদ যেদিন গেল 6 জানুয়ারি, 6 ডিসেম্বর 1990, আমি তো মনে করেছিলাম এই লোকটা এখন চিরকালের জন্য হারিয়ে গেল, সে রিটায়ারমেন্ট তো করেছে, এখন সে কোন বিদেশে চলে যাবে বা রংপুরের কোন গ্রামে গিয়ে সে থাকবে, আর চেহারা দেখাবে না। আপনারা কি দেখলেন? সে
অ্যাম্বাসেডারিয়াল পজিশনে বিরোধী দলের নেতা, আবার হাসিনার সঙ্গেও আছে। 2014 সালে ভারত থেকে সুজাতা সিং এসে তাকে ইলেকশন করতে বাধ্য করলো, এবং তার দল বিভিন্ন গ্রুপে বিভক্ত, সবাই রাজনৈতিকভাবে সক্রিয়। কারো ভিতরে কালেকটিভ বা ইন্ডিভিজুয়াল লজ্জাবোধ নাই যে আমরা খুনি, লম্পট, তস্কর, এরশাদের দল, সে দল যে গ্রুপেই থাকেন না কেন, তাদের তো গায়ের চামড়া কেটে ফেলে দেওয়ার কথা। যে ছি ছি ছি, আমার বাবা, আমার ভাই, আমার নেতা এই দল করতো, সেই দল আমি করি, আমার তো এখন মুখ এসিড দিয়ে পুড়িয়ে ফেলা উচিত যে আমি একটা মহা অন্যায় করেছি। আমাদের ভিতরে অন্যায় বোধ নাই, আত্মশ্লাঘা, মানে কোন রকম ভাবে নিজেকে সুবিধা একটু পাইলেই আমরা খুশি। দুর্নীতিটা হচ্ছে আল্লাহর কাছে হজ করব, তাহাজ্জুদ করব, আল্লাহ সব মাফ করে দেবে, এই থিওরি। সুতরাং খারাপ, এরশাদ সাহেব খারাপ হলে কি হবে? তার এলাকার লোক রংপুরে সবচেয়ে বেশি ভোট পায়, এখনো তারা পপুলার। যে দেশে এরশাদের মতো লোক পপুলার, তার বউ যেখানে পপুলার, তার ভাই যেখানে পপুলার, সে দেশে আপনি মতিউর রহমান রেন্টুর কথা বলছেন, জনগণ হাসিনাকে পরিত্যাগ করে না কেন? হাসিনার দলবল, তার এলাকার লোক বলবে খারাপ হলে কি হবে, তুমি তো আমাদের এলাকার লোক। আমি ওই বহু আগে রিক্সাওয়ালা ভদ্রলোক ভাইয়ের সঙ্গে আলাপ হচ্ছিল, নির্বাচনে 2014 নির্বাচন হবে ঢাকায়। আমি জিজ্ঞেস করলাম যে এবার কাকে কি ইলেকশনে কি করতেছে? স্যার আমার ভোট একটাই, নৌকা আমাকে ভোট দেবে। আমার ঠিক আছে দিয়ে, স্যার এটা শিখাইলেন না যে আমি নৌকা মার্কে কি জন্য ভোট দেবো? আমি না, দিবেন আপনি নৌকা পছন্দ করেন, আওয়ামী লীগ পছন্দ করেন না স্যার, সেই জন্য না, আমার বাড়িও গোপালগঞ্জ, ওনার বাড়িও গোপালগঞ্জ। এখন এই যদি আমাদের রাজনৈতিক সচেতনতা হয়, রিক্সাওয়ালা ভাইয়ের কথা বলছি না, আমি বড় বড় শিক্ষিত লোকদের একই কথা, যে যত হলে কি হলে কি হবো, আমাদের এলাকার লোক কোন বিপদে আপদে পড়লে কাজে লাগবে। সুতরাং লোকে যে চোর ডাকাতকে ইলেকশনে জেতায় কেন? চোর ডাকাত হলে কি হবে? এলাকার কাজ করে, চাকরি বাকরি, এই যে জিল্লুর রহমান সাহেব বললেন খাতা লেখা দেওয়া, এই যে প্রশ্ন আপনি লিখে দিবেন, ওইরকম লিখে দেওয়ার মতো লোক পাওয়া যায়, তারা এরকম সাহায্য করবে। তাদের নীতিবোধ শেষ হয়ে গেছে। শেষ কথা যেটা আমি বারবার বলছি, জনগণ রাজনীতি বিমুখ, এবং জিজ্ঞেস করেই বলবে ভাই আমি কোন রাজনীতির মধ্যে নেই, রাজনীতির কথাবার্তা বলেন, সে দেশে কি হবে? এরকমই চলবে। আপনি জিল্লুর রহমান সাহেব তো অপটিমিস্টিক বলছেন যে এরকম বিভিন্ন ফেজ, 10 বছর, 15 বছর, 7 বছর ধীরে ধীরে এরকম চললে পৃথিবীতে এরকম নজিরও আছে, 50 বছর, 60 বছর একই ব্যক্তি বা একই রাজত্ব করে যায়, তারপরে তার ছেলে আসে, তারপরে তার নাতি আসে। আপনি হাসিনা তো 76 বছর বয়স, তার মেয়ে আসবে, মেয়ের পরে তার নাতি আসবে, নাতনি আসবে। মুক্তিযুদ্ধের কোটা যদি নাতিদের চাকরি দেওয়া যায়, হাসিনার নাতি নাতিরাও আপনার প্রধানমন্ত্রী হবে। জনগণ এবং শিক্ষিত সমাজ যদি তাদেরকে বাধা না দেয়, সবকিছু নির্ভর করে রাজনৈতিক বিমুখতা। এই যে কোটা আন্দোলন, এটা একটা রাজনৈতিক আন্দোলন। ডালের দাম, চালের দাম বৃদ্ধি পেয়েছে, যেটা আমি প্রথমে বললাম, ব্রেকার যেটা বলেছেন, ডালের দাম, চালের দাম, ওষুধের দাম, জুতার দাম, বাড়ি ভাড়া, সবকিছুই রাজনীতি। এবং একটার সঙ্গে এই রাজনীতির সঙ্গে এলো সম্পর্কহীন না, এই জিনিসের দাম বাড়ছে, এটা তো রাজনীতি। এই রাজনীতি দূর করতে হলে, সমস্যার সমাধান করতে হলে রাজনৈতিক ভাবে করতে হবে। হাসিনাকে হটাও, এই বিবেচনা যতদিন হবে না, আমরা একটু অবশ্যই করে যাব, এবং জনগণ এই স্বৈর শাসকের ভেতরেই থাকবে। আজকে হাসিনা, পরদিন তার মেয়ে বা ছেলে বা নাতি। ধন্যবাদ।